হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজ আর একটা নতুন রেসিপি। আজ আমি রান্না করিনি, আমার হাজব্যান্ড করেছে, তো সেই কাহিনিটাও তোমাদেরকে বলবো। এখানে 600 গ্রাম, প্রথমে বলে রাখি, 600 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে নুন আর হলুদ দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এখানে ভালো করে ম্যারিনেশনটা করে নিলে জিনিসটা আরও ভালো লাগবে খেতে। এক্সট্রা কোনো ম্যারিনেশনে কোনো মশলা অ্যাড করা হয়নি। তো এরপরে দেখে নাও, পেঁয়াজ, আলু, আদা আর রসুন ছিল এখানে। খুবই সিম্পল, ঘরোয়া যেমন হয়, এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয়নি খুব বেশি। তো প্রথমে কড়াই নিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে একটু তেল নিয়ে নেওয়া হচ্ছে। তোমরা তেলের পরিমাণটা কম বেশি রাখতেই পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি তেল কম খেতে চাও, এখানে তেল কমও দিতে পারো। আবার যদি মনে হয় না একটু বেশি তেল দিয়ে করব, সেটাও করতে পারো। আমার বাচ্চা খাবে বলে এখানে তেলটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়নি। তেলটা এবারে ভালো করে গরম হবে, ভালো করে। তো এবারে ঘটনাটা বলি। আজকে পঞ্চমী, তো আমাদের বাড়িতে পঞ্চমীর দিনে ডিম খেতে নেই রাতের বেলা, আর দিনে মাছ করেছিলাম। তো এবারে ভাবলাম কি করা যাবে, তো বরকে বললাম তাহলে চিকেন আনো, কিন্তু বলে দিয়েছি, এদিকে রান্না করারও মন নেই। তো গল্প করতে করতে আমার বর দেখো একটু জল ছিটিয়ে দিয়েছে তেলের মধ্যে। তো আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, দেখি যে তুমি জল ছিটালে কেন? বলছে না, এটাতে যে সর্ষের তেলে যে ঝাঁঝটা, সেটা হয় না। কথা বলতে বলতে টমেটোটাও দিয়ে দিয়েছে তেলের মধ্যে। এর প্রসেসিংটা একটু আলাদা, নর্মাল চিকেন কষার মতো নয়, একটু আলাদা হবে প্রসেসিংটা। কারণ এখানে প্রথমে বুঝতে পেরেছ যে তেলের মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়েছে, মানে একটু আলাদা রকম হবে এটা। একটু গলা গলা হয়ে যাক, ততক্ষণ আমাদের গল্পটা সারি। তো দিয়ে কি করা যাবে, আমি বললাম আমার ভালো লাগছে না করতে। তো নিজেই বললো যে ঠিক আছে, আমিই তাহলে করে দিচ্ছি, কিন্তু আমি আমার মতন করে করব। আমি ঠিক আছে, তুমি তোমার মতন করে করো। আমি কেটে কুটে সব দিলাম, তো দিয়ে রান্নাটাকে চাপিয়ে দিল। চলো এবারে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে টমেটোটাকে। তো দেখো রসুন কুচি কুচি করে দিয়েছে। যতটা শর্টে রান্নাটা সারা যায় ততটা শর্টে চেষ্টা করেছে রান্নাটা সারার। এখানে কোনো কিছু আদা রসুন কিচ্ছু এখানে পেস্ট হয়নি, সমস্ত কিছু ও চপ করে নিয়েছে কুচি কুচি করে। তোমরাও এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারো, কারণ কোনো কিছু পেস্ট করার বা শিলে বাটার কোনো কিছু ঝামেলা নেই এখানে। দেখো চপ করে রাখা এবারে আদাটাও দিয়ে দিচ্ছে। আদাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে জিনিসটাকে নেড়ে নিচ্ছে, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করছে। টমেটোটা অলরেডি গলেই গেছে তেলের মধ্যে। দেখো তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টমেটোটা গলে গেছে বলে তেলের কালারটাও হালকা লাল ভাব চলে এসছে এখানে। এরপরে এই রসুনটা আদাটাও মোটামুটি ভাজা হয়েছে, এরপরে পেঁয়াজটা অ্যাড করা হবে। দেখো বলতে বলতে পেঁয়াজটাও কড়াইয়ে দিয়ে দিয়েছে। এখানে দুটো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছিলাম। তোমরা চাইলে আরেকটা পেঁয়াজ অ্যাড করতে পারো। এখানে আজকে বললাম না, যতটা শর্টে করা যায় ততটা শর্টে করা হয়েছে, ওই জন্য পেঁয়াজটা দুটোই কেটে দিয়েছিলাম। আমি পরে বললামও যে আরেকটা দেবো কেটে, বললো না এতেই হয়ে যাবে। ভালো রাঁধুনি, অল্প মশলাতেই কাজ হয়ে যায়।
চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। দেখো খুব বেশি ভাজা হবে না, হালকা নেড়ে নিতে হবে পেঁয়াজটাকে। এরপরে দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। বললাম না খুব বেশি পেঁয়াজটা নাড়া হবে না, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, 1 মিনিট সামথিং সময় লাগবে। তারপরে আলুটা দিয়ে দিতে হবে। খুব চটজলদি একটা এটা রেসিপি। তো আলুটা ওই জন্য ভাজাও হয়নি, কাঁচা আলুটাই দিয়ে দেওয়া হয়েছে। নর্মালি চিকেন কষাতে আলু ভাজা হয়, এখানে কিন্তু আলু ভাজাও হয়নি। তো এবারে আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে পেঁয়াজটার সাথে। দেখো আলুটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পরেই আবার এতে হলুদ অ্যাড করে দিল। হলুদ আর জিরে গুঁড়ো পরিমাণ মতো তোমরা দিও, খুব বেশি মশলা এখানে ইউজ হবে না, তাই অল্প করেই হলুদ আর জিরে গুঁড়ো অ্যাড করে দিল। তো এবারে আবার এটাকে ভালো করে নাড়তে হবে। তো আমাদের গল্পটা তো কমপ্লিটই হয়নি। চিকেনটা নাই গেল, চিকেনটা নাই করে দিল, কিন্তু চিকেনটা খাওয়া হবে কী দিয়ে? সেই জন্য ভাবা হলো যে আমি দেখলাম যে অনেক দিন ধরেই গোবিন্দভোগ চাল পড়ে আছে। আমার মেয়ে আগে খিচুড়ি খেত গোবিন্দভোগ চালে, কিন্তু এখন আর ওই জিনিসটা পছন্দ করে না, পড়ে আছে। তো কথা বলতে বলতে বলে দিই, এটা গোলমরিচ গুঁড়িটাও অ্যাড করেছে অল্প করে, কারণ এই চিকেনটাই মেয়ে খাবে, সেই জন্য গোলমরিচ গুঁড়োটা অ্যাড করেছে অল্প করে। খুব বেশি এখানে ঝাল ইউজ করা হয়নি এখনও পর্যন্ত, অল্প একটু গোলমরিচ গুঁড়োই অ্যাড করলো। তো দিয়ে ভাবলাম অনেক দিন ধরেই পড়ে আছে, আর এই বর্ষার ওয়েদারে বাই চান্স যদি পোকা লেগে যায় তাহলে আর জিনিসটা খাওয়াই যাবে না। তাই ভাবলাম যে যেটুকু চাল পড়ে আছে সেটুকু দিয়েই পোলাও হয়ে যাবে। আমার মেয়েও পোলাও খেতে খুব পছন্দ করে, বাসন্তী পোলাও। তোমরা যদি চাও সেই রেসিপিটাও দিয়ে দেওয়া হবে ভিডিওতে, চ্যানেলে। এবারে দেখো এই জিনিসটা মশলাটা ভালো করে মোটামুটি ভাজা হয়েছে। তো এরপর চিকেনটা অ্যাড করে দেবে, যে ম্যারিনেট করা চিকেনটা ছিল, ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিল। এবারে চিকেনটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। এটা হাই ফ্লেমে নাড়তে হবে, বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে নেড়ে নেওয়ার পর একবার ঢাকা দিয়ে দিয়েছিল। তো ঢাকাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু কোনো রকম আলাদা করে জল অ্যাড করা হয়নি, এটা পুরোপুরি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিল বলে পুরোপুরি চিকেনের জলটা এখানে বেরিয়েছে। তো দিয়ে বর বললো তাহলে চলো গোবিন্দভোগ চালটা যেহেতু পড়ে আছে চলো পোলাওই করে দিই, ভালোই হবে। এই বৃষ্টির ওয়েদারে চিকেন কষা আর পোলাও খুব ভালো লাগবে। তো এখানে এবারে গরম মশলাটাও অ্যাড করে দিল, অল্প করে গরম মশলা অ্যাড করেছে। গরম মশলার পর এখানে অল্প করে জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করে দিচ্ছে। যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারের ঝাল হয় না, তো আমার মেয়ের খেতে কোনো অসুবিধা নেই, কালারটাও ভালো আসবে। তো এখানে কাশ্মীরিটা অ্যাড করে দিল। তারপরে এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছে। এখানে তোমরা যদি কেউ মনে করো যে না টমেটো দিয়েছি, একটা গোটা টমেটো দেওয়া হয়েছে, তো টমেটো সস দেবো না, নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় টমেটো সসটা দিলে টক হবে না সেরকমভাবে, আর টেস্টটাও অনেক বেটার আসবে, টেস্ট কালার দুটোই আরও অনেক বেটার আসবে। তো টমেটো সসটা দেওয়ার পর এখানে ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে।
তো এবারে ঘটনাটা বলি। পোলাওটা আর আজকে কোইন্সিডেন্টলি আমি অন্যান্য দিনে আমার মেয়ের জন্য যদি আমার মেয়ে রাতে ভাত খায় তো চালটা ভিজিয়ে রাখি, ওর ভাতের চালটা, কিন্তু আজকে কোইন্সিডেন্টলি আমি চালটাও ভেজাইনি। তাই ভাবলাম ভালোই হলো, আমাকে চালটা ভেজে নিই, নাহলে নষ্ট হতো জিনিসটা। তো আমার মেয়ে পোলাও খেতেও ভালোবাসে, তাহলে ওর জন্য আলাদা করে আর ভাতও করতে হবে না। তো দেখতে দেখতে দেখো আমাদের চিকেনটা মোটামুটি কিছুটা হলেও কষানো হয়ে গেছে। চিকেনের যে জলটা বেরিয়েছিল কষাতে কষাতে, সেই জলটাও খানিকটা টেনে নিয়েছে। দেখো বন্ধুরা, হাই ফ্লেমে চিকেনটা কষানো হলো প্রায় 10 থেকে 15 মিনিট, 10 মিনিট মতো। তো এবারে আমার মেয়ের জন্য, আমার মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে, তো আমার মেয়ের জন্য চিকেনটা আলাদা করে তুলে নিচ্ছে। কারণ আমার মেয়ে, আমরা যতটা সেদ্ধ চিকেন খাই তার থেকে ওর একটু বেশি দরকার, কারণ ছোটো তো ওর মুখে নালে ছিবড়ে লাগে আর ওটা ফেলে দেয়। তো সেই জন্য প্রেশারে ওর চিকেন যখনই করা হয় আমাদের সাথে, ওর চিকেনটা আলাদা করে তুলে প্রেশারে দিয়ে দেওয়া হয়, তারপরে আমাদের চিকেনে ঝালটা অ্যাড করা হয়। ওটা চার্জ নেই। নর্মালি হালকা গোলমরিচের ঝাল আমার মেয়ে খেতে পারে, কিন্তু খুব বেশি ঝাল দিলে বাচ্চা মানুষ খেতে পারবে না। সেই জন্য ওর চিকেনটা আলাদা করে তুলে প্রেশারে দিয়ে দিলে সেদ্ধও হয়ে যাবে, তারপরে আমাদের চিকেনে ঝাল অ্যাড করলে কোনো অসুবিধা নেই। তো দেখো ওর বাবা চিকেনটা আলাদা করে তুলে নিল, তো ওটা সবজির সাথে ওটা প্রেশারে দিতে হবে আলাদা করে। আর এখানে চিকেন থেকে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এখনও পর্যন্ত চিকেনে কোনো রকম কোনো জল আলাদাভাবে অ্যাড করা হয়নি। এরপর দেখো নুন পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছে, কারণ এর আগে শুধুমাত্র চিকেনটা ম্যারিনেশনের সময় অল্প করে নুন দেওয়া হয়েছিল, তো তাছাড়া নুন দেওয়া হয়নি, তাই নুনটা অ্যাড করে দিল। তেলটা যেহেতু জলটা শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, আরও একটু কাশ্মীরি মির্চ অ্যাড করে দিল যাতে কালারটা আর একটু ডার্ক আসে। দেখো এবারে লঙ্কা গুঁড়িও অ্যাড করে দিল। মেয়ের যেহেতু তোলা হয়ে গেছে, তোমরা যদি কেউ মনে করো যে আমরা লঙ্কা গুঁড়ির ঝাল খাবো না, তোমরা আলাদা করে কাঁচা লঙ্কা পেস্ট করেও এই সময়ে দিতে পারো, বা এর আগেও তোমাদের যদি কেউ বাচ্চারা না খায় বাড়িতে, তাহলে তোমরা এই সময়তেও এর আগের সময়েও দিতে পারো। তো এবারে ভালো করে নেড়ে নেওয়া হবে, আর তার সাথে একটুখানি চিনিও অ্যাড করে দিল যাতে স্বাদটা ঠিকঠাক আসে। তো আবার ওগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট কষে নেওয়ার পর জল অ্যাড করে দিল। এর আগে কোনো রকম কোনো জল অ্যাড করা হয়নি, অল্প করে জল অ্যাড করে দেওয়া হলো, হয়তো একটা ছোটো বাটির হাফ বাটি জল অ্যাড করা হলো। দেখো নিচে হালকা হালকা একটু একটু লেগে গেছে, তো সেটাকেই ভালো করে নেড়ে নিচ্ছে। আবার এখানে ওই বাটিরই মোটামুটি ওই হাফ বাটির থেকে একটু বেশি জল অ্যাড করে দেওয়া হলো যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। কষতে কষতে অলরেডি চিকেনটা হাফ কুক হয়ে গেছে, তো যাতে পুরোপুরি সেদ্ধ হয় সেই জন্য জলটা অ্যাড করে দিল। তো এবারে আমার বর আবার আমার মেয়ের যে চিকেনটা করেছে এটা ঢাকা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এবারে আমার মেয়ের যে চিকেনটা করেছে সেটারও ভিডিও করে নিয়েছে। তো দেখো এখানে চিকেনটা যেটা তুলেছিল সেটা আছে, আর তার সাথে আমি আমার মেয়ের জন্য এখানে ক্যাপসিকাম আর পেঁপে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিল। এখানে তোমরা যদি বাচ্চার জন্যই করো তাহলে তোমরা গাজরও অ্যাড করতে পারো, খুবই হেলদি জিনিস, এগুলো তোমরা অ্যাড করতেই পারো। এবারে জল দিয়ে দিচ্ছে, একটু বেশি করেই জল দিচ্ছে কারণ একটু ঝোল হবে, আর চিকেনটাও খুব ভালো করে কুক হতে হবে, না হলে ও খেতে পারবে না। তো এবারে দেখো একটু নুনও অ্যাড করে দিল, কারণ যেহেতু ঝোল হবে নুনটা অ্যাড করতে হবে। তো নুনটা অ্যাড করে এবারে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবে, দিয়ে হাই ফ্লেমে
এটা একটা সিটি পড়ার পর কমিয়ে দেবে। ভালো করে প্রথমে করে নিয়ে নিল নুনটা যাতে ঘেটে যায়। তো এবারে দেখো ঢাকনাটা লাগিয়ে দিল। দেখো চিকেনটা আর হয়েই এসছে। এবারে ঢাকনাটা খুলে অল্প একটু আরও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ সামান্য এখানে ঝাল দিয়েছিল ও, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিল, সেই জন্য ঝাল হবে না বলে আমি দেখে আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। তো দেখে নিচ্ছে এখন চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে, চিকেন আর আলুটা। ভালো করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়া হলো। তো এবারে জলটা হালকা একটু টেনে দেবে, কারণ আমি বলেছিলাম একটু কষা কষা যেন হয়। তো সেই জন্য যে জলটা বেরিয়েছিল সেটাকে গ্যাসটা হাই ফ্লেম করে জলটাকে শুকিয়ে দিল। তো এরপরে চলো সার্ভ করে, এরপরেও সার্ভ করে নেবে। বন্ধুরা, গল্প করতে করতে আমাদের চিকেন কষাটাও রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, একটু আলাদা রকমের চিকেন কষা। আর এই রকম রেসিপি আরও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও আর সাবস্ক্রাইব করো।